তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, আমাদের এখন যে অধ্যায়টা আমরা শুরু করব সেটা হচ্ছে ফরকাস্টিং এন্ড টাইম সিরিজ অ্যানালাইসিস, যেটা প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটার নাম হচ্ছে বাজার ও ঝুঁকি চাহিদা বিশ্লেষণ। হ্যাঁ, তো এটা অনার্স থার্ড ইয়ারের ম্যানেজমেন্টদের আছে স্ট্যাটিস্টিক্সে, এবং ফোর্থ ইয়ারে ম্যানেজমেন্টের প্রজেক্ট ম্যানেজমেন্ট যে অধ্যায়টা আছে। তো আমরা এই চ্যাপ্টারটা করার জন্য কয়েকটা মেথড শিখবো, যে কি কি মেথড আমাদের ফলো করতে হবে, এবং এই চ্যাপ্টারের কাজটা মূলত কি। তো এই চ্যাপ্টারের মূল কাজ হচ্ছে আমাদের কিছু পাস্ট ডেটা দেওয়া থাকবে। এই ডেটাগুলোকে অ্যানালাইসিস করে ভবিষ্যতে আমাদের এই ডেটার ভিত্তিতে ভবিষ্যতে আমাদের প্রোডাকশন বা সেলস কেমন হবে সেগুলো প্রিডিক্ট করা হয়, বা এখান থেকে একটা আইডিয়া নেওয়া হয় যে আমাদের ভবিষ্যতে প্রোডাকশন গুলো কতটুকু আপ ডাউন হতে পারে। আমাদের এক্সপেক্টেড ভ্যালুর সাথে অ্যাকচুয়াল ভ্যালুর কম্পেয়ার দেখানো হয় এখানে। হ্যাঁ, এখানে কিছু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আছে। তো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন শিখবো। এরপরে আমরা দেখব যে প্রতি বছর প্রোডাকশন কি হারে পরিবর্তন হয়, সেই বিষয়গুলো এখানে আমরা শিখব। তো আমাদের এই চ্যাপ্টারটা করার জন্য কিছু মেথড আছে, তার মধ্যে সবচেয়ে যেটা বেশি আসে সেটার নাম হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড। লিস্ট স্কোয়ার মেথড আছে, মুভিং অ্যাভারেজ আছে, সেকেন্ড ডিগ্রি প্যারাবোল আছে, লগারিদম মেথড আছে, ফ্রি হ্যান্ড কার মেথড আছে, বিভিন্ন মেথড রয়েছে। এর মধ্যে আমাদের সবচেয়ে বেশি আসে হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড। তো লিস্ট স্কোয়ার মেথডে আমরা যদি কোনো ইয়ারের প্রোডাকশন কেমন হবে সেটা জানতে চাই, তাহলে আমাকে একটা সমীকরণ তৈরি করতে হবে। তো একটা সমীকরণ তৈরি করার জন্য আমাদের এখানে কিছু ফর্মুলা দেওয়া হয়েছে। তো এই সমীকরণটা লিস্ট স্কোয়ার মেথডে যে সমীকরণটা আমরা তৈরি করব, এটাকে স্টেট লাইন ট্রেন বলা হয়, অর্থাৎ সরল লেখার মাধ্যমে এই ইকুয়েশনটা তৈরি করা হয়। তো এই স্টেট লাইন ট্রেন এটাকে প্রকাশ করা হয় ওয়াই সি ইকুয়াল টু এ প্লাস বি এক্স। এই ওয়াই সি দ্বারা আমরা বুঝবো ট্রেন ভ্যালু, অর্থাৎ অ্যাকচুয়াল ভ্যালু। এই যে প্রশ্নের মধ্যে দেখতেছি আমরা, এখানে ইয়ার দেওয়া আছে, প্রোডাকশন দেওয়া আছে। তো এই ইয়ার এবং প্রোডাকশনের ভিত্তিতে আমরা আরো একটা ভ্যালু বের করব, যেটাকে বলা হইতেছে ট্রেন ভ্যালু। এই ট্রেন ভ্যালু কিভাবে বের করব? এ প্লাস বি এক্স এর দ্বারা। তো এই যে এখানে কি লিখছি, হোয়েন সামেশন এক্স সমান সমান শূন্য। যদি সামেশন এক্স এর মান শূন্য হয়, তাহলে এ এবং বি এই দুইটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? এ বের করব সামেশন ওয়াই কে এন দ্বারা ভাগ করব, আর বি বের করব সামেশন এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তো এইগুলো আমাদের তৈরি করা থাকবে না, আমাদের একটা টেবিলের সাহায্যে এই ভ্যালুগুলো আমরা বের করব। বের করার পর আমরা কি করব, এ আর বি এর মানটা বের করব। এই সামেশন এক্স সমান জিরো কখন হবে সেটা আমরা অঙ্কের মাধ্যমে দেখাবো। যদি এক্স এর মান শূন্য হয় তাহলে একরকম ভাবে এ বি বের করতে হয়, আর সামেশন এক্স এর মান যদি শূন্য না হয় সেই ক্ষেত্রে আমাদের বি এবং এর মান অন্যভাবে বের করতে হয়। তো এই সূত্রের প্রয়োগ খুবই কম, নাই ধরতে গেলে আমাদের এই শিটে বা সাজেশনে দেওয়া নেই। এখন পর্যন্ত এই অঙ্কটা আসেনি, মানে যদি সামেশন এক্স এর মান শূন্য না হয়। ঠিক আছে, তাহলে আমরা এখন শিখবো কি, যে সামেশন এক্স এর মান যদি শূন্য হয় কিভাবে আমরা এই এ এবং বির মান বের করি। তো এটা করার জন্য আমরা প্রথমে প্রশ্নটা পড়ি। একটু মাইক্রোফোনটা অফ রাখতে হবে। The production in 1,000 quantile of a sugar mill is given below. তো প্রথমেই একটা সুগার মিলে কতটুকু পণ্য তৈরি হয় সেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। ইয়ার ওয়ানে, অর্থাৎ 1999 সালে পণ্য তৈরি করা হয় 38 কোয়ান্টাইল। কোয়ান্টাইল হচ্ছে একটা পরিমাপের একক। ইয়ার 2000 ইয়ারে, 2000 সালে 88 কোয়ান্টাইল প্রোডাকশন হয়। 2001 সালে 94, 2002 সালে 85। এইভাবে আমাদের প্রত্যেকটা ইয়ারের অ্যাকচুয়াল প্রোডাকশন কত হয় তারা এটা দিয়ে দিছে। বলতেছে ফিটে স্টেট লাইন বাই দ্য লিস্ট স্কোয়ার মেথড অ্যান্ড ক্যালকুলেট দ্য ট্রেন ভ্যালু। অর্থাৎ লিস্ট স্কোয়ার মেথডের মাধ্যমে কি করতে বলছে, একটা স্টেট লাইন তৈরি করতে বলছে। অর্থাৎ ওই যে যেই সমীকরণটা আমরা দেখালাম সেই সমীকরণটা তৈরি করতে বলছে, এবং সেই সমীকরণের ভিত্তিতে আমাকে ট্রেন ভ্যালু বের করতে বলছে। তো আমরা এখন একটা সমীকরণ তৈরি করব। এইখানে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে কয়টা, এখানে 9টা রিকোয়ারমেন্ট আছে। পরীক্ষায় এতগুলো রিকোয়ারমেন্ট কখনো আসবে না, রিকোয়ারমেন্ট আসবে একটা বা সর্বোচ্চ 2টা রিকোয়ারমেন্ট আসবে। আমরা
একটা অঙ্ক দিয়ে আমরা সবগুলো রিকোয়ারমেন্ট শেখা ট্রাই করতেছি, এই জন্য একসাথে সবগুলো রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, পরীক্ষায় এতগুলো রিকোয়ারমেন্ট কোনো সময় থাকবে না। তো সবচেয়ে বেশি আসে হচ্ছে পরীক্ষায় লিস্ট স্কোয়ার মেথডটা। তো আমরা প্রথমে এটা শিখে নেই কিভাবে তৈরি করতে হয়। তো লিস্ট স্কোয়ার মেথডে আমরা যখন ট্রেন ভ্যালু বের করব, অর্থাৎ অ্যাকচুয়াল ভ্যালুগুলোকে অ্যাকচুয়াল ভ্যালুর সাহায্যে আমরা প্রিডিক্ট করবে যে ভবিষ্যতে এটা কত হতে পারতো, সেই ক্যালকুলেশন গুলো আমরা করব। তো এই হলো প্রথম রিকোয়ারমেন্টে চাইছে যে এই লিস্ট স্কোয়ার মেথডের মাধ্যমে আমাদের কি করতে হবে, ট্রেন ভ্যালু বের করতে হবে। তো এই জন্য প্রথমে আমরা কি করতেছি, এই ইয়ার গুলোকে আমরা সাজাবো। এই ইয়ার গুলোকে আমরা ক্যাপিটাল লেটারের এক্স ধরছি এখানে, ঠিক আছে, ক্যাপিটাল লেটারের এক্স। তাহলে এখানে সাল বসালাম, সাল বসানোর পর এখানে আমাদের এন মানে হচ্ছে টোটাল নাম্বার অফ ইয়ার। তো এখানে কয়টা ইয়ার আছে আমাদের অঙ্কে, 7টা ইয়ার আছে, এই জন্য এন ইজ ইকুয়াল টু 7 লেখা হয়েছে। এরপরে প্রশ্নে দেওয়া আছে প্রোডাকশন, এই প্রোডাকশনকে আমরা ওয়াই ধরতেছি, স্মল লেটারের ওয়াই। এই স্মল লেটারের ওয়াই দ্বারা আমরা কি বুঝতেছি, যে 78 প্রশ্নে দেওয়া আছে, এরপরে 88 প্রশ্নে দেওয়া আছে, 94 দেওয়া আছে। তাহলে এই ভ্যালুগুলো আমরা বসালাম। এরপরে আমাদের কাজ হবে যে কোশ্চেনে ইয়ার গুলোকে একটু ছোট করব। ছোট কিভাবে করব, এটাকে ডিভিয়েশন বলা হয়, ডিভিয়েশন অফ মিডল ইয়ার। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে যখন বছরটা বেজোড় সালে থাকবে, বেজোড় এই যে এন এর মানটা বেজোড় হবে, ঠিক আছে, এন এর মানটা যদি বেজোড় হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, মিডল ইয়ার খুঁজবো। এখানে মিডলে কে আছে, এখানে মিডলে কে আছে, এখানে মিডলে আছে হচ্ছে 2002 সাল। যদি জোর হয় সেই ক্ষেত্রে মিডল খুঁজে পাওয়া যাবে না, সেই ক্ষেত্রে অন্য কাজ করতে হবে, সেটা আমরা একটু পরের অঙ্কে দেখব। যদি বছরটাই যে এখানে এন এর মানটা জোর হয় তাহলে কিভাবে করতে হয় সেটা একটু পরে আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা, একটু ওয়েট। নেক্সট হচ্ছে যেটা বলতেছিলাম, যে এই এক্স গুলোকে কিভাবে আমরা ছোট করব। এই যে দেখো এখানে লেখা আছে যে এক্স মাইনাস এ, এখানে কি লিখছি, ক্যাপিটাল লেটারের এক্স, অর্থাৎ এই যে এই ভ্যালু গুলো এগুলো সবাই প্রত্যেকটা এক্স, অর্থাৎ 1999 সাল, এই 1999 সাল থেকে মিডল ইয়ার যেটা ধরা হয়েছে অর্থাৎ 2002 সাল, এটা আমরা বাদ দিব। কেউ আবার এটা করা যাবে না যে এই 2001 কে বা 2003 কে এগুলোকে কিন্তু এ ধরা যাবে না, এ ধরতে হবে কোনটাকে, সব একদম মাঝখানে যে আছে তাকেই এ ধরতে হবে। তাহলে প্রথম মানটা যদি আমি চিন্তা করি যে 1999, এই 1999 থেকে 2002 সাল যদি বাদ দেই তাহলে কত আসতেছে, -3 আসতেছে। এই 2000 সাল থেকে 2002 সাল যদি বাদ দেই তাহলে আসতেছে -2। 2001 থেকে 2002 সাল বাদ দিলে -1। 2000 সাল থেকে 2000 সাল বাদ দিলে 0 আসবে। এরপরে 2003 সাল থেকে 2000 সাল 2 সাল বাদ দিলে 1 আসতেছে। অর্থাৎ প্রত্যেকটা ভ্যালু থেকে আমরা 2002 সালটাকে বাদ দিলে আমরা এই ক্যাপিটাল লেটার এক্সটা স্মল লেটার এক্স হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এগুলো সব যোগ বিয়োগ করলে দেখতেছি যে সামেশন এক্স এর ভ্যালু 0 আসছে। তাহলে যেহেতু এক্স এর ভ্যালু 0 আসছে, তাহলে আমরা প্রথম যে সূত্রটা দেখছিলাম যে সামেশন এক্স এর ভ্যালু 0 হলে এ এর মান এবং বি এর মান আমরা এই দুইটা ফর্মুলা দিয়ে করব। আর যদি সামেশন এক্স এর মান 0 না হয় সেই ক্ষেত্রে আমরা এই দুইটা ফর্মুলা ব্যবহার করব। তো এক্স এর মান কখন 0 হবে না, যদি এইখানে কোনো ইয়ার মিসিং থাকে। যেমন এইখানে হচ্ছে 2000 সাল আছে, 1999 আছে, 1 সাল আছে, 2 আছে, 3 সাল আছে। সাপোজ 3-এর পরে 5 এসে পড়ছে, 5, 6 এসে পড়ছে, ঠিক আছে, অর্থাৎ 4 সালটা এখানে মিসিং আছে। সেই ক্ষেত্রে সামেশন এক্স এর ভ্যালুটা আর 0 হয় না। আর সামেশন এক্স এর ভ্যালু 0 না হলে সেই ক্ষেত্রে আমরা এই সিস্টেমে আমরা বি এবং এর মান বের করার পরে আমরা বাকি কাজগুলো সেম, এইখানে যা যা করব এইখানেও সেম কাজটাই করব। তো তাহলে 0 আসবে কখন, যখন কোনো ইয়ার মিসিং থাকবে না, এক সিরিয়ালে সবগুলোই থাকবে, তখন এটা অলওয়েজ এই ভ্যালুটা 0 আসবে। এরপরে আমাদের কাজ হচ্ছে এই এক্স এর ভ্যালুগুলোকে স্কোয়ার করা। 3-এর স্কোয়ার করলে 9, 2-এর স্কোয়ার 4, 1-এর স্কোয়ার 1,
শূন্যের স্কোয়ার শূন্য, এগুলো স্কোয়ার করে আমরা এক্স স্কোয়ারটা বের করলাম। এরপরে কি লেখা আছে এখানে, এক্স আর ওয়াই দুটাকে গুণ দিতে হবে। এখানে এক্স আর এই হচ্ছে আমাদের ওয়াই, প্রোডাকশন ওয়াই আর ডিভিয়েশন অফ মিডল ইয়ার এক্স যেটা তৈরি করছি আমরা, এটা গুণ দিব। তাহলে 78-এর সাথে -3 গুণ করলে -234, 88-র সাথে -2 গুণ করলে -176। এইভাবে আমরা 94-এর সাথে -1 গুণ করলে 94 আসবে। তাহলে এই হলো আমাদের এক্স ওয়াই এর ভ্যালু। ঠিক আছে, এরপর হ্যাঁ, কেউ কিছু বলতে চাও? তাহলে এই এক্স ওয়াই হচ্ছে, এক্স এর যোগফল হচ্ছে 53। এই প্রথম তিনটা মাইনাস করব কার থেকে, এই দুইটা, এই তিনটা আগে যোগ করব, করে এই তিনটা মাইনাস করব, করলে আমাদের 53 আসবে। ঠিক আছে, এখন আমরা কি করব, আমাদের যেহেতু ট্রেন ভ্যালু বের করতে বলছে স্ট্রেট লাইন তৈরি করার পর, এই জন্য স্ট্রেট লাইন এর সমীকরণ আমরা ব্যবহার করব। এই সূত্রটা বিজনেস ম্যাথে স্ট্রেট লাইন চ্যাপ্টারেও ছিল। দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ট্রেন ওয়াই সি ইকুয়াল টু এ প্লাস বি এক্স। তো যেহেতু সামেশন এক্স এর ভ্যালু শূন্য আসছে, এই জন্য আমরা এ বের করতেছি। এ কিভাবে বের করতেছি, আমরা সূত্র দেখছি যে এই যে সামেশন ওয়াই, এই সামেশন ওয়াই এর কে ভাগ করতে হবে এই এন এর মান দিয়ে, 7 দিয়ে। তাহলে কত আসলো, 89.14। আর বি এর মান পাবো কিভাবে, এই যে 53, অর্থাৎ সামেশন ওয়াই কে, এক্স ওয়াই কে ভাগ করবো সামেশন এক্স স্কোয়ার দিয়ে। তাহলে কত আসতেছে আমাদের, 53 কে 28 দ্বারা ভাগ করলে 1.89 আসতেছে। তাহলে এই দুইটা ভ্যালু আমরা এই সমীকরণে যদি বসাই, তাহলে আমাদের একটা সমীকরণ তৈরি হবে। এ আর বির মান বসানোর পরে একটা সমীকরণ তৈরি হবে, যেখানে লিখছি সাবস্টিটিউটিং বা পুটিং দ্য ভ্যালু অফ এ এন্ড বি ইন দ্য অ্যাবভ ইকুয়েশন উই গেট। তাহলে এই যে উপরের ইকুয়েশনের মধ্যে আমরা এ এর মান 89.14 বসালাম, আর বি এর মান 1.89 বসালাম, আর এক্স এর জায়গায় এক্সটা রয়ে গেল। তো এখন আমাদের এই সমীকরণের মধ্যে এই যে এখানে এক্সটা দেখতেছি, এই এক্স এর এখানে মান বসাবো। কি কি মান বসাবো, এই যে দেখো এখানে এক্স এর কয়টা মান বের করে রাখছি আমরা, 7টা মান বের করে রাখছি। এই 7টা মান আমরা একটা একটা করে এই সমীকরণের মধ্যে এক্স এর জায়গায় বসাবো। তাহলে সেই কাজটাই। তাহলে আমরা যেটা করতেছিলাম, -3 প্রথমে বসাবো এক্স এর ভ্যালু -3 বসালাম, এক্স এর ভ্যালু -2 ছিল, 1 0 1 2 3 বের হয়েছিল, অর্থাৎ এখানে 7টা ভ্যালু ছিল। এই 7টা ভ্যালুই আমরা এখানে বসালাম। এখন আমরা শিখবো কিভাবে এই শর্টকাটে এই ক্যালকুলেশনটা করা যায়। তোমরা ভেঙে ভেঙে করতে পারো, সমস্যা নাই। আমরা দেখাইতেছি কিভাবে এটাকে দ্রুত ক্যালকুলেশন করা যায়। আমরা সবাই ক্যালকুলেটর দেখি। প্রথমটা হচ্ছে 89.14 প্লাস 1.89, এতটুকু তুললাম। তোলার পরে আমাদের গুণ দিতে হবে মাইনাস কত, -3। না, এটা হয়নি, একটু ভুল হয়েছে। আমরা প্রথমে এই যে গুণের কাজটাকে করে নেই। হ্যাঁ, আমাদের গুণের কাজ হবে -3 ইন্টু 1.89। এটার সাথে আমরা কি করব, যোগ করব 89.14। তাহলে প্রথমটা আসলো 83.47। এর সাথে আমরা যোগ করব 1.89।
ঠিক আছে। তাহলে এই যে দ্বিতীয় মানটা আসলো, এরপর আমরা যত ইকুয়াল চাপবো পরের মানগুলো আস্তে আস্তে আসতে থাকবে। এটা তৃতীয় বছরের মান আসলো। আবার যখন ইকুয়াল চাপবো চতুর্থ বছরের মান আসবে, এরপরে পঞ্চমটা আসবে, ষষ্ঠ আসবে, লাস্টে সপ্তমটা আসবে। ঠিক আছে, আমি আবারও দেখাই দিতেছি। প্রথমে আমরা কি করব, গুণের কাজটাকে সারবো। 1.89 ইন্টু, আচ্ছা মাইনাসের টার্ম আগে লিখি, -3 ইন্টু 1.89, তারপরে আমরা যোগ করব 89.14, তাহলে এটা প্রথমটা বের হলো। এর সাথে শুধুমাত্র 1.89 যোগ করব। ঠিক আছে, এই যে দ্বিতীয়টা বের হলো, এরপর ইকুয়াল চাপতে থাকবে, আস্তে আস্তে প্রত্যেকটা রেজাল্ট বের হয়ে যাবে। ঠিক আছে, এই হলো আমাদের ওয়াইসির ভ্যালু। আর কেউ যদি চাও আমি ভাঙে ভেঙে করতে, তাহলে ভাঙে ভেঙেও করতে পারো। এই হলো আমাদের ওয়াইসির ভ্যালু বের হলো। এই ওয়াইসির ভ্যালুগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। আমাদের দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্টে বলা হয়েছিল ক্যালকুলেট দ্য ট্রেন ফ্রি ডেটা বা শর্ট টার্ম ফ্লাকচুয়েশন বা ইলিমিনেট দ্য ট্রেন অফ দ্য গিভেন ডেটা। এই ডেটা থেকে আমাদের ট্রেন ফি ডেটা বের করতে হবে। তো ট্রেন ফি ডেটার সূত্রটা হচ্ছে যে ওয়াই এর ভ্যালুগুলোকে ওয়াই সির ভ্যালু দ্বারা ভাগ করতে হবে। যেহেতু এই ঘরের ওয়াই সি এবং ওয়াই এর কাজ, এই জন্য আমরা রিকোয়ারমেন্ট দুইটা একসাথে করে ফেলছি, একটা ঘরের মধ্যেই একটা ঘর বাড়িয়ে দিয়ে আমরা 2 নাম্বারের রিকোয়ারমেন্টের কাজটা সেরে ফেলছি। ঠিক আছে, আমাদের দুইটা আলাদা চাইলে একসাথেই করে ফেলবো, কারণ এই ঘরের মধ্যে এই দুইটা মান নিয়েই কিন্তু আমাদের এই শেষের রিকোয়ারমেন্টের কাজটা করা হয়েছে। তাহলে কি করছি আমরা, ওয়াই এর ভ্যালু গুলোকে, অর্থাৎ 78 কে ভাগ দেওয়া হয়েছে 83.47 দ্বারা, তখনই আসছে 0.934। এইভাবে ওয়াই এর মানগুলোকে ওয়াই সির মান দ্বারা আমরা ভাগ করে রেজাল্ট বের করব। এই ছিল দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্ট। 3 নাম্বার রিকোয়ারমেন্টে বলা হয়েছে শো দ্য গিভেন ডেটা এন্ড দ্য ট্রেন লাইন অন দ্য গ্রাফ পেপার। বলছে আমাদের এই ডেটাগুলোকে গ্রাফ পেপারে শো করতে, গ্রাফ পেপারে এই মানগুলো আমরা এখন দেখাবো। ঠিক আছে, তো গ্রাফ পেপারের কথা একটু বলে নেই। গ্রাফ পেপারে সর্বপ্রথম আমরা যেই মানটা শো করব সেটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। ঠিক আছে, প্রশ্নে সর্বপ্রথম অ্যাকচুয়াল ভ্যালুটা শো করব। তো এই হলো আমাদের গ্রাফ পেপার। গ্রাফ পেপারের নিচের অংশে আমরা বছরগুলো বসাবো। আমাদের বছর শুরু হয়েছিল 1999। ঠিক আছে, শুরু হয়েছে 2005 সালে। এই এই মানগুলো কিভাবে বসাবো, সবাই কম বেশি স্ট্যাটিস্টিক্স করছি, গ্রাফের কাজ ওইখানেও অনেক করা হয়েছে। এই গ্রাফের মধ্যে 5টা ঘর থাকবে, 5টা ঘর পরে একটা লাল বা কালো দাগ মোটা করে দেওয়া থাকবে। তো এই প্রত্যেকটা 5 ঘর পর পর আমরা এই ভ্যালুগুলো বসাবো। ঠিক আছে, 5টা স্কোয়ার থাকে, 5টা স্কোয়ারের পর পর আমরা এই সালগুলো বসাবো। আর বাম পাশে আমাদের সর্বনিম্ন ভ্যালু ছিল, অ্যাকচুয়াল ভ্যালু সর্বনিম্ন ছিল 78, আর সর্বোচ্চ 98 ছিল সর্বোচ্চ ভ্যালু। ঠিক আছে, তাহলে এই রেঞ্জের মধ্যে আমাকে গ্রাফটা সাজাতে হবে। তো এই জন্য আমরা কি করছি, 75 থেকে শুরু করছি। আমরা যদি কেউ চাও এখানে শূন্য দিয়ে শুরু করতে, এখান থেকে যদি আমি শূন্য দিয়ে শুরু করি, তাহলে এখানে আবার একটা জিগজ্যাগ সাইন দিতে হয়, ব্রেকডাউন সাইন দিতে হয়। তো এই জন্য ওই ঝামেলা না, যে আমরা 75 থেকে শুরু করলাম। 75 পাঁচ পাঁচ করে আমরা বাড়াইছি। 75 5টা স্কোয়ারের পর আমরা 80 লিখছি, আবার 5টা স্কোয়ারের পর 85। প্রতি 5 স্কোয়ার পর পর আমরা কি করতেছি, ভ্যালু গুলো বসাইতেছি। তাহলে এখানে প্রত্যেকটা স্কোয়ারের ভ্যালু কত পড়তেছে, 1 করে। এই জন্য এখানে লেখা হয়েছে 1 অন দা ও এক্স এক্সিস, নিচেরটা আমরা দেখি, অন দা ও ওয়াই এক্সিস 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা একটু ভুল হয়েছে, এটা 5 স্কোয়ার ইকুয়াল টু 20 হবে না, 5 স্কোয়ার ইকুয়াল টু 5 হবে। প্রতি স্কোয়ারের মান 1 করে, 5 স্কোয়ারের মান হবে 5। ঠিক আছে, এটা একটু কারেকশন করে নিও। তাহলে এই যে এখানে প্রত্যেকটা স্কোয়ারের মান 1 করে হলে 5 স্কোয়ারের মান 5 হবে। আর অন দা ও এক্স এক্সিস, ও এক্স অক্ষে আমরা প্রতি 5 স্কোয়ারের মান ধরছি 1 বছর করে। ঠিক আছে, এখন আমরা মান বসাবো। সবাই একটু খেয়াল করি মানটা কিভাবে বসাবো। আমাদের অ্যাকচুয়াল ভ্যালু ছিল হচ্ছে সর্বপ্রথম 78। আমরা নিচেরটাই দেখি, কারণ উপরে বারবার না যেয়ে
কারণ এই ভ্যালুটাই প্রশ্নে দেওয়া ছিল, যে নিচে, হ্যাঁ নিচেরটা খেয়াল করলেই হবে। আমার কোশ্চেনে ইয়ার দেওয়া ছিল, আর কি দেওয়া ছিল, প্রোডাকশন দেওয়া ছিল। তো এই ভ্যালুগুলো আমরা এখন গ্রাফে প্রেজেন্টেশন করব। তো গ্রাফে একটু দেখি, আমরা একটু গ্রাফটা বড় করি, একটু ওয়েট। সবাই একটু মাইক্রোফোন অফ করে, কথা বলার প্রয়োজন হলে জাস্ট খালি মাইক্রোফোনটা অন করব। আচ্ছা, তাহলে গ্রাফটা দেখি কিভাবে গ্রাফটা আমরা করব। তো সর্বপ্রথম আমরা গ্রাফে খেয়াল রাখতে হবে, এখন থেকে লাস্ট পর্যন্ত আমরা যতগুলো গ্রাফ করব, প্রত্যেকটা গ্রাফে সর্বপ্রথম অ্যাকচুয়াল ভ্যালুটা বসাতে হবে। যেই কোনো রিকোয়ারমেন্টই চা গ্রাফের সর্বপ্রথম কি বসাতে হবে, অ্যাকচুয়াল ভ্যালুগুলো শো করতে হবে। ঠিক আছে, তো অ্যাকচুয়াল ভ্যালুগুলো শো করব। প্রথমে 1999 সাল, এই 1999 সালে 78 বসাতে হবে। 1999 সালে 78, তাহলে এই যে 1999 সাল, এর 78 মানে প্রত্যেকটা স্কোয়ারের মান আমরা ধরছিলাম 1 করে। তাহলে কয়টা ঘর উপরে যেতে হবে, এই ভূমি অক্ষ থেকে আমাদের কয়টা ঘর উপরে যেতে হবে? 3টা ঘর। আমরা 3টা দাগ উপরে যাব। এই যে এই জায়গাটার ভ্যালু, এই জায়গাটার ভ্যালু হচ্ছে আমাদের 78। ঠিক আছে, এই জায়গাটার ভ্যালু হলো 78। এই যে এখানে শো করছে, আমরা মনে হয় বেশি চলে গেছি, 88 শো করতেছে। এই যে 78, ঠিক আছে, এই যে লেখা শো করছে যে যে সিরিজ 1, প্রথম সিরিজটায় 0.1999, অর্থাৎ 1999 সালে ভ্যালু হচ্ছে 78। এটা এক্সেলে করা হয়েছে, এই জন্য এইভাবে একদম স্পেসিফিক ভাবে আহ বোঝা যাইতেছে যে কোন জায়গায় 78টা হয়েছে। এরপরে সেকেন্ড মানটা হচ্ছে 2000 সালে, এই যে 2000 সালে 88। ঠিক আছে, তাহলে এই যে 2000 সাল থেকে 88 খোঁজার জন্য আমাকে নিচ থেকে 8টা ঘর উপরের দিকে আসতে হবে। এই যে এখানে হলো 88। ঠিক আছে, এখানে এই যে এই জায়গাটা, এই যে দেখছো সিরিজ 1-এর 2000 সালের পয়েন্টে 88 শো করতেছে। তাহলে এই জায়গায় একটা আমরা পয়েন্ট দিব, একটা একটা করে পয়েন্ট দিয়ে পরবর্তীতে এই পয়েন্ট গুলো যোগ করে দিব স্কেল দিয়ে বা হাত দিয়ে। থার্ড যেই সালটা ছিল 2001 সাল, এই যে 2001 সালে 94 বসাবো। এই যে 2001 সাল 94 বসাবো। এই যে 94 যাওয়ার জন্য আমাকে এই পর্যন্ত যাইতে হবে। এই যে 94, এই যে 90 থেকে আমরা যদি 4টা ঘর উপরে যাই 94 পাবো। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা ভ্যালু আমরা যার যার সাল অনুযায়ী আমরা বসাবো। বসানোর পর এটাকে তাহলে আমরা বলতেছি অ্যাকচুয়াল ভ্যালু। এই যে বাঁকা তারা হইতেছে, এক এক ইয়ারে এক এক রকম হইতেছে, আপ ডাউন হইতেছে প্রোডাকশনের। ঠিক আছে, কোনো বছর বাড়তেছিল, আবার কমে যেয়ে আবার বেড়ে গেছে, আবার কমে গেছে। এই ভ্যালুটাকে বলতেছি আমরা অ্যাকচুয়াল ভ্যালু, অর্থাৎ প্রশ্নে প্রদত্ত মান। আর এই যে সোজা যে দাগটা দিছি সেটাকে বলা হবে ট্রেন ভ্যালু। তাহলে এই সোজা দাগটা আমরা কিভাবে দিছি দেখো, আমাদের এই ট্রেন ভ্যালু, যেহেতু আমরা স্ট্রেট লাইন মেথড ব্যবহার করে আমরা অঙ্ক করছি এখানে, সেহেতু আমাদের এই রেখাটা সবসময় সোজা হবে। যেহেতু সোজা হবে, সেই ক্ষেত্রে আমাদের এই প্রত্যেকটা মান গ্রাফে শো করার কোনো প্রয়োজন নেই। আমরা শুধুমাত্র 1999 সালে 84 অথবা 83 বসাবো, আর 2005 সালে বসাবো 94। এই দুইটা ভ্যালু বসালে মাঝখানের আর প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদা বসাতে হবে না। কেন? কারণ হচ্ছে আমরা যদি প্রত্যেকটা ভ্যালু বসিয়েও দাগ দেই, তাহলেও একটা সরল রেখা পাওয়া যাবে। আর প্রথমটা শেষেরটা বসিয়েও যদি সোজা দাগ দেই, তারপরেও আমাদের একটা সরল রেখাই বের হবে। এই জন্য আমাদের প্রত্যেকটা মানে একটা একটা বসানোর কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র 1999 সালে 83 বসাবো এবং 2005 সালে 95 বসাবো, প্রায় 95 বসিয়ে সোজা দাগ দিলে আমরা ট্রেন ভ্যালুটা গ্রাফে শো দেখাইতে পারবো। তাহলে আমাদের ভ্যালু ছিল হচ্ছে 94, 83। এই যে এই পয়েন্টে দেখো, এই যে 85, তার একটু নিচে আসবে এদিকে। হ্যাঁ, এই যে 83.43 বসছে এইখানে 1999 সালে। আর সর্বশেষ আমরা বলছিলাম 2005 সালে বসাইতে হবে। 2005 সালে এই যে 94.81, এই দুইটা পয়েন্ট আর পরে আমরা স্কেল দিয়ে যোগ করে দিলে আমরা
আর যে ট্রেন ভ্যালু লিস্ট স্কোয়ার মেথডে যে ট্রেন ভ্যালুটা বের হয়েছে সেটার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হয়ে যাবে। এই ছিল আমাদের গ্রাফ। থার্ড ফোর্থ রিকোয়ারমেন্টে কি চাইছে আমরা দেখি। ফোর্থ রিকোয়ারমেন্টে চাওয়া হয়েছে হোয়াট ইজ দ্য মান্থ সরি estimated the production for 2007 and comment on the reliabilities of estimated। আচ্ছা, কমেন্টটার আমাদের প্রয়োজন নেই, আমরা জাস্ট খালি কিভাবে এই 2007 সালের প্রোডাকশন বের করব সেটা একটু শিখব। আমাদের এখানে 99 সাল, 2000 সাল, 1 সাল, 2 সাল, 3 সাল, 4 সাল, 5 সাল পর্যন্ত আমাদের প্রোডাকশন দেওয়া আছে। তো এই ইনফরমেশন গুলো আমরা অ্যানালাইসিস করে একটা সমীকরণ তৈরি করছি। এই সমীকরণের মাধ্যমেই আমরা বের করব যে আমাদের 2007 সালে কতটুকু পণ্য উৎপাদন হতে পারে। ঠিক আছে, এই চ্যাপ্টারটার কাজই হচ্ছে ফিউচার ফরকাস্ট করা, যে ভবিষ্যতে এই পাস্ট ডেটা অ্যানালাইসিস করে ভবিষ্যতে কেমন পণ্য উৎপাদন হতে পারে সেগুলোকে অ্যানালাইসিস করা হয়। তো সেই উদ্দেশ্যেই আমরা এখন 2007 সালে প্রোডাকশন কত হতে পারে সেটা বের করব। কিভাবে করব? আমাদের এই যে কোনো সালের যদি প্রোডাকশন বের করতে হয় সেই ক্ষেত্রে প্রথমে এইখানে যেভাবে আমরা এক্সটা নির্ণয় করছি ঠিক একই পদ্ধতি অবলম্বন করে এই 2007 সালে এক্স কত হবে সেটা আমরা বের করব। তো আমরা যখন এই টেবিলটা করছি তখন মিডল ইয়ার ধরছিলাম আমরা 2002 সালকে, এবং এই এক্স গুলো যখন বের করছিলাম তখন কিভাবে বের করছিলাম, প্রত্যেকটা সাল থেকে মিডল ইয়ারটা বাদ দেওয়া হয়েছিল। ঠিক একই কাজ আমরা এখন করব। তো এই জন্য আমরা লিখছি এখানে যে এস্টিমেটেড দ্য প্রোডাকশন ফর 2007, অর্থাৎ 2007 সালের প্রোডাকশন কত হবে সেটা বের করার জন্য আমাকে প্রথমে এক্স এর ভ্যালু বের করতে হবে। ফর 2007 এক্স উইল বি 2007 থেকে আমার যেই সাল চাবে সেই সাল থেকে মিডল ইয়ার যেটা ধরা হয়েছিল সেটাকে বাদ দিলাম, বের হলো 5। এই 5টা আমরা যে সমীকরণ তৈরি করছি সেখানে নিয়ে বসিয়ে দিব। আমরা সমীকরণ তৈরি করা ছিল আমাদের 89.14 প্লাস 1.89 ইন্টু এই 5টা বসলে, এখানে এক্স ছিল, এক্স এর পরিবর্তে আমরা 5 বসিয়ে দিছি। তাহলে আমাদের অ্যান্সার বের হলো 89.59। ঠিক আছে, এটাই কথায় লিখে দিছি পরবর্তীতে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে যে কোনো সালই বের করতে বলুক প্রোডাকশন লিস্ট স্কয়ার মেথডের মাধ্যমে কি করব, যেই সাল বের করতে বলবে সেই সাল থেকে মিডল ইয়ার যেটা ধরা হয়েছিল সেটা বাদ দিয়ে এক্স এর ভ্যালু বের হবে, আর সেই এক্স এর ভ্যালু আমরা ওয়াই সিরিজ যে সমীকরণ তৈরি করছি এখানে বসিয়ে দিলেই যে কোনো সালের আমরা প্রোডাকশন বের করতে পারবো। নেক্সট হচ্ছে 5 নাম্বার রিকোয়ারমেন্ট। 5 নাম্বার রিকোয়ারমেন্টে বলা হয়েছে হোয়াট ইজ দ্য মান্থলি অ্যান্ড ইয়ারলি ইনক্রিজ ইন প্রোডাকশন অফ সুগার। বলছে মান্থলি এবং ইয়ারলি কতটুকু প্রোডাকশন হবে, কতটুকু ইনক্রিজ হবে প্রোডাকশন সেই মানটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে, মান্থলি অথবা ইয়ারলি দুইটাই বের করতে বলছে, দুইটা বের করবো আমরা এখন। তাহলে খেয়াল করি মান্থলি ইনক্রিজ ইন প্রোডাকশন অফ সুগার। এই যে আমাদের এ প্লাস বি এক্স যে সমীকরণটা লেখা হয়েছিল সেই এ প্লাস বি এক্স এর মধ্যে এই এ হচ্ছে আমাদের ফিক্সড। ঠিক আছে, এই এ হচ্ছে ফিক্সড কস্ট। এটা অনেকটা কস্ট ইকুয়েশনের মতো হয়ে গেছে। আমরা ওয়াই কে যদি কস্ট চিন্তা করি, কস্ট ইকুয়াল টু ভেরিয়েবল ফিক্সড ভেরিয়েবল কস্ট থাকে আর ফিক্সড কস্ট থাকে। ঠিক আছে, ফিক্সড কস্ট কোনটা, যেটা কিনা পণ্যের উৎপাদন বাড়ুক কমুক সেটার দ্বারা পরিবর্তনশীল ব্যয় হয়। অর্থাৎ পণ্য যদি আমি বাড়াই তাহলে এই যে এখানকার খরচটা বেড়ে যাবে, আর যদি কমাই এখানকার অ্যামাউন্টটাও ছোট আসবে। ঠিক আছে, আর এ হচ্ছে ফিক্সড। এটা তুমি মনে করো সাপোজ 700 টাকা বসালে এটা সব সময় 700ই থাকবে, কারণ এর সাথে কোনো অজানা রাশি নাই, অর্থাৎ এক্স এর ভ্যালু গুণ দেওয়া লাগতেছে না, প্রোডাকশনের পরিমাণ এখানে গুণ দেওয়া লাগতেছে না। তাহলে এখানে যে বলতেছে যে মান্থলি বা ইয়ারলি ইনক্রিজ কতটুকু হবে সেটা বের করতে, তাহলে আমাকে ধরতে হবে কাকে, এই যে বির মানটাকে, এই বিটাই হচ্ছে পরিবর্তনের হার, প্রতি বছর কতটুকু চেঞ্জ হবে সেটা এই বি এর সাথে বি দ্বারা আমাকে আইডেন্টিফাই করতে হইতেছে। ঠিক আছে, অর্থাৎ আমি যদি এক্স এর মান 3 বসাই তাহলে একরকম অ্যান্সার দেখাবে, 4 বসালে একরকম দেখাবে, 5 দেখালে বসালে একরকম দেখাবে। অর্থাৎ এই বি দ্বারা আমরা কি বুঝতেছি, এই বি দ্বারা বুঝতেছি
যে পরিবর্তনের হার, যে প্রতি বছর কতটুকু পরিবর্তন হয়, অর্থাৎ কতটুকু বাড়ে বা কতটুকু কমে, সেটা আইডেন্টিফাই করি। তাহলে যেহেতু মান্থলি ইনক্রিজ বলছে, যে মাসে মাসে কতটুকু ইনক্রিজ হয়, তো এই মান্থলি ইনক্রিজ বের করতে হলে বি এর মানটাকে 12 দিয়ে ভাগ করলাম। তাহলে মান্থলি আমাদের পরিবর্তন হয়, প্রোডাকশনটা বাড়ে, প্রোডাকশনটা 0.1575। ঠিক আছে, এই যে এদিকেও যদি আমরা তাকাই, যে এই যে এখানে বাড়ছে, যে ঠিক আছে, এখানে যে বাড়ছে প্রতি বছর, কিন্তু প্রতি বছরই কিন্তু বাড়ছে, কোনো বছর কিন্তু কমে নাই। এই যে 3, 5, 7, 2, 2, 2 করে বেড়ে গেছে, এগুলো এক বছরে বাড়ছে, অর্থাৎ 1.89 করে বাড়ছে প্রতি বছর। ঠিক আছে, তাহলে প্রতি মাসে ওই হিসাবে কত বাড়ছে সেটা জানার জন্যই আমরা এখানে 12 দিয়ে ভাগ করছি। আর যদি বলে ইয়ারলি ইনক্রিজ প্রোডাকশন, তাহলে ওই যে 1.89 বলবো, কারণ এই যে এখানে যে ওয়াইসি এর ভ্যালু গুলো বের হয়েছে, এগুলো দেখো 1.89 করেই কিন্তু সবাই বাড়ছে, অর্থাৎ প্রতি বছর 1.89 করে বাড়ছে। তাহলে আমাদের এই বির মানটাই হচ্ছে ইয়ারলি ইনক্রিজ। নেক্সট আমরা রিকোয়ারমেন্টে যাই, 6 নাম্বার রিকোয়ারমেন্ট। হ্যাঁ, 6 নাম্বার রিকোয়ারমেন্টে বলা হয়েছে, হোয়াট কম্পোনেন্ট অফ টাইম সিরিজ আর লেফট ওভার আফটার ইলিমিনেটিং দ্য ট্রেন। অর্থাৎ আমাদেরকে আগে জানতে হবে যে এই টাইম সিরিজ কি কি উপাদানের উপর ভিত্তি করে হিসাবগুলো করা হয়। যে আমরা যে ক্যালকুলেট করতেছি, প্রত্যেকটা জিনিসই যে কোনো ক্যালকুলেশন করতে হলে তার কিছু ফ্যাক্টর থাকে, উপাদান থাকে, যেগুলোর উপর বেস করে এই হিসাবগুলো করা হয়। ঠিক তেমনই টাইম সিরিজ অ্যানালাইসিস এর কম্পোনেন্ট আছে, 4টা কম্পোনেন্ট আছে, অর্থাৎ 4টা সিজন আছে, যে বিভিন্ন ইসের উপর ভিত্তি করে, উপাদানের উপর ভিত্তি করে এই ক্যালকুলেশন গুলো আমাদের তৈরি করা হয়। তার মধ্যে কি কি উপাদান আছে আমরা একটু দেখে নেই, অর্থাৎ টাইম সিরিজের কম্পোনেন্ট গুলো কি কি। টাইম সিরিজের একটা কম্পোনেন্টের নাম হচ্ছে সিজনাল, একটা কম্পোনেন্টের নাম হচ্ছে সাইক্লিক্যাল, এন্ড আরেকটা কম্পোনেন্টের নাম হচ্ছে ইরেগুলার ভেরিয়েশন, এবং আরেকটা কম্পোনেন্ট আছে সেটা ট্রেন। মোট 4টা কম্পোনেন্ট থাকে টাইম সিরিজ অ্যানালাইসিস এর মধ্যে। সিজনাল মানে প্রাকৃতিক বিভিন্ন সময়ের কারণে এই যে প্রোডাকশন গুলো আপ ডাউন হইতেছে, এই কেন হইতেছে? বিভিন্ন সিজনের কারণে বা মৌসুমের কারণে। সাইক্লিক্যাল, ইরেগুলার ভেরিয়েশন, এই বিভিন্ন কারণে আমাদের এই প্রোডাকশন গুলো এক এক বছর এক এক রকম হয়। তা আমাকে বলছে প্রশ্নটা আমরা এখন একটু দেখি। তাহলে এই 4টা উপাদান আমাকে একটু মনে রাখতে হবে। এখান থেকে বলছে হুইচ কম্পোনেন্ট অফ টাইম সিরিজ আর লেফট ওভার আফটার দ্য ইলিমিনেটিং দ্য ট্রেন, অর্থাৎ ট্রেনটা সরানোর পরে আমাদের আর কি কি থাকবে সেটা জানতে চাইছে। তো মোট উপাদান বলছিলাম আমরা 4টা, 4টার মধ্যে যদি ট্রেন সরিয়ে ফেলি, তাহলে আর বাকি 3টা থাকবে। বাকি 3টা হলো সিজনাল, সাইক্লিক্যাল এন্ড ইরেগুলার ভেরিয়েশন। ঠিক আছে, তো আমাদের একটু ডিসকানেক্ট হয়ে যাবে, আমরা একটু আবার জয়েন হব। জয়েন হবার পর আমরা এই মুভিং অ্যাভারেজটা শিখবো, যে মুভিং অ্যাভারেজ কিভাবে বের করে। আমাদের আর বেশিক্ষণ লাগবে না, কারণ আমাদের সময়টাই লাগছে লিস্ট স্কয়ার মেথডটা করার জন্য। আজকে 2টা অঙ্ক আছে, তো 2টাই দেখে ফেলবো। আমরা সবাই একটু নতুন করে জয়েন হই। এখন আমরা মুভিং অ্যাভারেজ শিখবো, কিভাবে এই মুভিং অ্যাভারেজটা করা হয়। আমাদের নেক্সট রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে যে 3 ইয়ার মুভিং অ্যাভারেজ ক্যালকুলেট করো। তো মুভিং অ্যাভারেজ করার জন্য প্রথমে আমরা সালগুলো তুলবো। 1999 সাল থেকে 2005 সাল, এটা প্রশ্নেই দেওয়া আছে, এবং প্রোডাকশন এটাও প্রশ্নে দেওয়া আছে। যেহেতু 3 ইয়ার মুভিং বলছে, তা আমরা একটু খেয়াল করি কিভাবে এই 3 ইয়ার মুভিং অ্যাভারেজটা করা হয়। তো প্রথমে 3টা ইয়ার টোটাল করব। 3টা ইয়ার, প্রথম 3টা, হ্যাঁ, 78, 88 এন্ড 94, এই 3টাকে যোগ করলে আমাদের আসবে 260। এবং খেয়াল রাখতে হবে যে আমি যে এই 3টা যোগ করলাম, এই 3টার যে মিডল পজিশন আছে, সেই মিডল পজিশনে এই যোগফলটা বসাতে হবে। তাহলে এই প্রথম 3টা যোগ করছি, করে এই 3টার যে মিডল পজিশন, সেই মিডল পজিশনে আমি 260 বসালাম। এরপরে সেকেন্ড, পরবর্তী 3টা, ঠিক আছে, পরবর্তী 3টা যোগ করব, অর্থাৎ 88, 94 এন্ড 95, এই 3টাকে যোগ করে 3টার মিডলে বসাইছি। ঠিক আছে, অর্থাৎ উপর থেকে একটা করে ছাড়বো, নিচের থেকে একটা করে ধরবো। তাহলে উপরে যখন প্রথম 3টা দিলাম, দেওয়ার পর
প্রথম তিনটা যোগ করার পর 260 বসাইছি, পরের তিনটা যোগ করার পর 267 বসাইছি, এর পরের আবার তিনটা যোগ করছি, তিনটার মিডলে 270, পরের তিনটা আবার যোগ করছি করে 274, এরপরে হচ্ছে 91 এবং 98 এর 90 যোগ করে আমরা বের করছি 279। ঠিক আছে, এরপর 3 ইয়ার মুভিং অ্যাভারেজ বের করতে হবে, অর্থাৎ এই ভ্যালুগুলোকে প্রত্যেকটাকে 3 দিয়ে ভাগ করে এই ভ্যালুগুলো বসানো হয়েছে। যদি 4 ইয়ার মুভিং হয় তাহলে 4টা থাকবে এখানে, 4টার যোগফল, এই 4টার যোগফলকে 4 দিয়ে ভাগ করব। তাহলে অ্যাভারেজের নিয়ম হচ্ছে যে এখানে আমি যতগুলো সংখ্যা যোগ করছি, যতগুলো সংখ্যা যোগ করে এই 260 বানানো হয়েছে, ততগুলো সংখ্যা দিয়েই আমরা এখানে ভাগ করে এই রেজাল্টটা বের করব। এই ছিল আমাদের 7 নাম্বার রিকোয়ারমেন্ট। কোশ্চেন নাম্বার 8-এ কি বলা হয়েছে দেখি। 3 ইয়ার টোটাল যে দেয়া ওইটা কি বলা থাকে? হ্যাঁ, এই যে বলা আছে প্রশ্নে, মেনশন করা না থাকলে আমরা 3 ইয়ার মুভিং বা 4 ইয়ার মুভিং করব। 5 ইয়ার মুভিংও আছে কিন্তু এটা বেশি একটা আসে না। আমরা মুভিং এভারেজ বললে 2 ইয়ার, 3 ইয়ার অথবা 4 ইয়ার করব। তো এখানে বলা থাকতে পারে এইভাবে যে ক্যালকুলেট দ্য ট্রেন বাই দ্য মুভিং এভারেজ, অথবা বলা থাকতে পারে ফাইন্ড আউট দ্য ট্রেন প্রোডাকশন অ্যাজুম এ 3 ইয়ার সাইকেল। ঠিক আছে, এইটা আমরা করে ফেললাম। নেক্সট বলছে ফাইন্ড দ্য ট্রেন ফ্রম দ্য ফলোইং ডেটা। ঠিক আছে, আমরা কিন্তু অলরেডি লিস্ট স্কোয়ার মেথড শিখছি, মুভিং অ্যাভারেজ শিখছি, এখন শিখবো সেমি অ্যাভারেজ মেথড। সেমি অ্যাভারেজ মেথডে কিভাবে এই ট্রেন ভ্যালুটা তৈরি করা হয়। ফাইন্ড দ্য ট্রেন ফ্রম দ্য ফলোইং ডেটা বাই ইউজিং সেমি অ্যাভারেজ মেথড অ্যান্ড প্রিডিক্ট 2006 প্রোডাকশন। বলছে যে সেমি অ্যাভারেজ মেথডের মাধ্যমে ট্রেন ভ্যালু বের করো এবং 2006 সালে এই প্রোডাকশনটা কি হতে পারে সেটা এখান থেকে দেখাতে বলছে। তো এখানেও আমরা সর্বপ্রথম প্রোডাকশন বসাবো, ইয়ার বসাবো, প্রশ্ন দেখে ইয়ার এবং প্রোডাকশন এই দুইটাকে আগে বসাবো। তো এই দুইটা জিনিস আগে বসাইছি, ইয়ার বসাইছি, প্রোডাকশন বসাইছি। যেহেতু সেমি অ্যাভারেজ তাই কি করতে হবে, আমাদের এখানে মোট বছর ছিল 7টা। ঠিক আছে, এই 7 বছরকে যদি আমি অর্ধেক করি তাহলে কিন্তু 3.5 হয়ে যায়। তো এই দশমিকে রাখা যাবে না, আমাদের কি করতে হবে, যখন বছরটা বেজোড় সংখ্যায় থাকে তখন এই মিডল ইয়ারটাকে আমরা গণায় ধরবো না। ঠিক আছে, বাদ দিয়ে দিব ওই মিডল ইয়ারটাকে, যখন বেজোড় সংখ্যায় থাকবে। অর্থাৎ এখানে 7 বছর ছিল, তাহলে আমাদের যদি 6 বছর নিতে হয় তাহলে আমাদের মাঝখানের ইয়ারটা বাদ দিয়ে কাজ করতে হবে। এটা রুলস, যে মাঝখানের ইয়ারটাকে বাদ দিব যদি এন এর মান বেজোড় হয়। আর এন এর মান যদি জোড় হয় সেই ক্ষেত্রে তার কোনো বাদ দেওয়া লাগবে না, তখন অর্ধেক অর্ধেক তৈরি করা যাবে। সেটা আমরা একটু পরের অঙ্গে দেখবো। তাহলে এখান থেকে আমরা কি করতেছি, যেহেতু 7 বছর, মাঝখানের ইয়ারটাকে বাদ দিয়ে উপরে 3টা বছরের কাজ করছি, নিচে 3টা বছরের কাজ করছি। তাহলে এই 3টা বছরের যোগ করে 3টার মিডলে বসে আমরা নাম দিচ্ছি সেমি টোটাল, অর্থাৎ এই অর্ধেকের টোটালটা কত হলো আর এই অর্ধেকের বাকি অর্ধেকের টোটালটা কত হলো। এরপরে সেমি অ্যাভারেজ বের করছি। সেমি অ্যাভারেজ বের করতে হলে এই যে একটু আগে যেভাবে আমরা অ্যাভারেজ করছি, তিনটার যোগফলকে 3 দিয়ে ভাগ করে মান বসাইছি, এখানেও সেম এই 3টার যোগফলটাকে 3 দিয়ে ভাগ করে আমরা 93 বের করছি। তো সেমি অ্যাভারেজ মেথডে যখন কোনো ভ্যালু বের করতে বলবে কোনো একটা সালের, তখন এটা গ্রাফিক্যালি প্রেজেন্টেশনের করার পরে সেটা বের করতে হবে। কারণ সেমি অ্যাভারেজ মেথডে কোনো ইকুয়েশন তার তৈরি করা হয় না, লিস্ট স্কোয়ার মেথডে ইকুয়েশন তৈরি করা হয়। এই জন্য সেই ইকুয়েশনের মধ্যে ইকুয়েশনের সাহায্য নিয়ে আমরা ভ্যালু বের করতে পারি। কিন্তু এই সেমি অ্যাভারেজ মেথডে তো কোনো সমীকরণই তৈরি করা হয় নাই, সেই ক্ষেত্রে কোনো বছরের স্পেসিফিক ভাবে ভ্যালু বের করা যাবে না। সেই ক্ষেত্রে আমাদের গ্রাফের সাহায্য নিতে হবে, গ্রাফের মাধ্যমে আমরা এই ভ্যালুটা আইডেন্টিফাই করব যে আমাদের 2006 সালে কত প্রোডাকশন হতে পারে। তো এখানেও বরাবরের মতোই সর্বপ্রথম নিচে বছরগুলো বসাবো প্রশ্ন দেখে। 2005 সাল পর্যন্ত প্রশ্নে দেওয়া ছিল, আর 2006 সালের আবার প্রোডাকশন বের করতে বলতে দেখে আমরা 2006 সালটাও এখানে শো করলাম। এই পাশেও আমরা আগের মতো প্রোডাকশন গুলো বসালাম। ঠিক আছে, তো এরপরে এই রেখাটাও আমি আর বলবো না, কারণ এই রেখাটা ওইখানে যেভাবে আঁকছো ওইভাবে, কারণ আমি অঙ্কের শুরুতেই বলছি
যে এই ফরকাস্টিং এর চ্যাপ্টারে যতগুলো গ্রাফের কাজ থাকবে সবগুলো গ্রাফেই সর্বপ্রথম এই ভ্যালুটা অর্থাৎ অ্যাকচুয়াল ভ্যালুটা, প্রশ্নে যেই ভ্যালুটা দেওয়া থাকে সেই ভ্যালুটা আগে শো করব। করার পরে আমাদের যেই রিকোয়ারমেন্টে যেই সিস্টেমে করতে বলছে বা যেই পদ্ধতিতে ট্রেন ভ্যালু বের করতে বলছে এবং সেই ট্রেন ভ্যালুগুলি আমরা গ্রাফে শো করব। তো এই যে সোজা রেখাটা আমরা এটা কিভাবে দিব, এটা খেয়াল করে দেখো, এই যে সেমি অ্যাভারেজ মেথড, সেমি অ্যাভারেজে 87 বের হয়েছে, প্রায় 87 বলা যায় এটাকে। এই 87, এই 87 এটা কোন সালে পড়ছে? 87টা পড়ছে 2000 সালে। এই জন্য এই যে 2000 সালে আমরা সর্বপ্রথম কি করব, এই যে এই জায়গাটায় একটা পয়েন্ট দিব 87। ঠিক আছে, এখানে হলো 87। এই 87 এইখানে বসানোর পর এখানে একটা পয়েন্ট দিব, মার্কিং করে রাখবো যে 87 এই জায়গায়। কারণ হলো এটা যদি 85 হয়, এই পয়েন্টটা যদি 85 হয়, তার থেকে 3টা ঘর উপরে গেলে আমি কত পাবো? 87। এই জায়গাটা হলো 87 এর পয়েন্ট। এরপর আমাদের বসাতে হবে এই যে এই সালের বরাবর দিকে আমরা তাকাই, এটা কোন সালের মধ্যে পড়ছে? 2004 সালে। তাহলে এখন আমরা 2004 সালে যাবো। এই যে 2004 সাল, এখান থেকে কতটুকু উঠবো? 2004 সালে 93। অর্থাৎ এই যে এই জায়গাটার পয়েন্টের ভ্যালুটা, এই যে এই পয়েন্টটা হলো 93। 93 কিভাবে বুঝলাম? ওই যে 90 দেখতেছি আমরা, এই 90 থেকে 3 ঘর উপরে যাব, উপরে গেলে দেখবো যে এই জায়গাটা হলো 93। তাহলে এই দুইটা পয়েন্ট আমরা দিলাম, এটা সোজা দাগ দিব, দিয়ে এটা আমরা পিছের দিকেও বাড়ালে কোনো সমস্যা নাই, সামনের দিকে অবশ্যই বাড়াতে হবে। কারণ কি? কারণ হলো আমার তো বের করতে হবে 2006 সালের প্রোডাকশন। এই 2006 সালের প্রোডাকশন বের করার জন্য আমরা এই রেখাটাকে বড় করব। কতটুকু বড় করব? যাতে 2006 সালকে ক্রস করে সামনে যায়। এরপরে আমরা এদিকে তাকায় দেখব বা স্কেল ধরবো। স্কেল ধরলে এই বরাবর যদি আমি স্কেল ধরি, স্কেল ধরার পর আমি বাম দিকে দেখব যে এটা কোন জায়গায় যে মিলিত হয়েছে এই রেখাটা। সে আমরা ডট ডট সাইন দিয়েও আমরা চেক করতে পারি ভ্যালুটা কত, এই জায়গাটা ছিল। ঠিক আছে, এই জায়গা কেন বলতেছি? কারণ এই নিচের থেকে যদি আমি সোজা 6 সালের বরাবর স্কেল ধরি, এই পয়েন্টটা এসে এটা যুক্ত হবে। এই পয়েন্ট থেকে বাম দিকে আমরা তাকায় দেখবো যে এটার ভ্যালুটা কত আসছে। এটার ভ্যালুটা আসছে 96 বা সামথিং হবে। সেটাই আমরা গ্রাফের মধ্যে লিখবো। ফ্রম দ্য গ্রাফ পেপার উই ক্যান সি দ্যাট দ্য এস্টিমেটেড সেলস ইন 2006 ইজ 96.5। আমরা গ্রাফ থেকে জানতে পারলাম 2006 সালে প্রোডাকশন কত হতে পারে? 96.5। ঠিক আছে, আর লাস্টেরটা ফ্রি হ্যান্ড কার্ভ, এটা না করলেও কোনো সমস্যা নেই। এখানেও একটু ভুল ছিল, এটা একটু কারেকশন করে নিতে হবে। ফ্রি হ্যান্ড কার্ভটা পরীক্ষায় তেমন একটা আসে না, অতএব এটা না অ্যাভয়েড করলেও কোনো প্রবলেম নেই। কিন্তু এটা কোনো কোনো রেজাল্ট বের করতে হয় না, কোনো টেবিল তৈরি করতে না, জাস্ট খালি একটা গ্রাফ করে দিতে হয় ফ্রি হ্যান্ড কার্ভে। ঠিক আছে, নিচে শুধু সাল বসাইছি, এখানে প্রোডাকশন বসাইছি, আর এইগুলো হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। এরপরে সোজা একটা দাগ দিয়ে দিলেই হবে, ডট ডট দিলেই হয়ে যাবে। ঠিক আছে, ওই যে অন্যান্য গ্রাফের মতোই একটা সোজা দাগ দিলেই হয়ে যাবে। এখানে ফ্রি হ্যান্ড কার্ভ মেথড বলতে এখানে কোনো ক্যালকুলেট ভ্যালু বসানো হয় না, এখানে জাস্ট খালি একটা সোজা দাগ দেওয়া হয়। পরের অঙ্কটার সাথে প্রথম আমরা যে অঙ্কটা করলাম প্রায় 90% মিল আছে, শুধুমাত্র এই যে এই ঘরটার মধ্যে যে এক্স এর ভ্যালুটা বের করছে সেটা খালি একটু পার্থক্য, আদারওয়াইজ সবকিছু সেম। ঠিক আছে, তা আমরা এটা একটু দেখি, যেহেতু আমরা প্রথমটা করে ফেলছি তো এটা বুঝতে সমস্যা হবে না। দ্য সেলস ইন টাকা লাখ অফ কোম্পানি ইজ গিভেন বিলো। তো প্রথমে ইয়ার দেওয়া আছে, সেলস দেওয়া আছে। ক্যালকুলেট দ্য ট্রেন ভ্যালু বাই দ্য অ্যাপ্লাইং দ্য মেথড অফ লিস্ট স্কোয়ার। লিস্ট স্কোয়ার মেথডের মাধ্যমে ট্রেন ভ্যালু বের করতে বলছে। 2 নম্বরে এই যে ট্রেন ভ্যালু গুলো বের হবে সেগুলো গ্রাফে শো করতে বলছে, গ্রাফে শো করাও আমরা শিখছি। এস্টিমেটেড দ্য সেলস ফর দ্য ইয়ার 2008, এই কিভাবে এস্টিমেট করতে হয় সেটাও আমরা শিখছি। তারপর সিকুলার ট্রেন, ফুরিয়ার মুভিং, সেমি অ্যাভারেজ। অর্থাৎ এখানে যা যা চাইছে এখানে সবই চাইছে, না কিছু জিনিস কম চাইছে, আবার একটা জিনিস নতুন আসছে সেটা হলো সিকুলার ট্রেন। ঠিক আছে, সেটা একটু দেখাই দিই। প্রথমে সালগুলো আমরা তুলছি, মোট বছর হলো 8টা, এই জন্য 8 লিখছি এর মান।
এরপরে সেলস ছিল, সেলস গুলো লিখলাম 526 আসছে। এখন প্রশ্ন হলো এইটা কিভাবে আসবে। দেখো এখানে আমরা তখন বলছিলাম যে মিডল ইয়ারকে এ ধরবো, কিন্তু এখানে যদি মিডল খুঁজতে যাই তাহলে এরা দুইজন মিডলে পড়ে যায়। ঠিক আছে, এই যে উপরে যদি তিনটা বাদ দেই, নিচ থেকে যদি তিনটা বাদ দেই, তাহলে মাঝখানে এরা দুইজন পড়ে যায়। তাহলে এই দুইজনকে তো আর নেওয়া যাবে না, দুইজনের গড় নিতে হবে। গড় মানে হচ্ছে এই দুইজনকে যোগ করে 2 ভাগ করতে হবে। ঠিক আছে, 2002 সাল এবং 3 সাল যোগ করে 2 ভাগ করলে আমরা এর মান পাবো। এই যে দুইটা সাল যোগ করে 2 ভাগ করে এর মান বের করছে 2003.5। তাহলে যার যার সাল থেকে মাইনাস করব 2003.5, মাইনাস করার পর আমরা আবার 2 দিয়ে গুণ দিব। প্রশ্ন 2 দিয়ে কেন গুণ দিতেছি, কারণ এই যে এইখানে এখানে যে 2 দিয়ে ভাগ করছিলাম, এই জন্য আবার 2 দিয়ে গুণ করে রেজাল্ট ঠিক করতে হবে। ঠিক আছে, তাহলে 2000 সাল থেকে 2003.5 বাদ দিয়ে 2 গুণ করলে আসবে আমাদের -7। 2001 সাল থেকে 2003.5 বাদ দিয়ে যদি আমরা 2 দিয়ে গুণ দিই -5 আসবে। তারপরে বাকি কাজগুলো আগের মতো করা হয়েছে, এগুলোকে স্কোয়ার করে এগুলো বানানো হয়েছে। আর এই এক্স এর সাথে ওয়াই এর গুণ করে এক্স ওয়াই বানানো হয়েছে। এরপরে ট্রেন ভ্যালুটা এখানে যে সমীকরণ তৈরি করছিলাম আমরা, সমীকরণে প্রথমে এর মান বের করা হয়েছে 526কে 8 দ্বারা ভাগ করে, আর 616কে 168 দ্বারা ভাগ করে আমরা বি এর মান বের করছি। এই দুইটা ভ্যালু সমীকরণে বসিয়ে দিছি। ঠিক আছে, এই কাজগুলো আগের মতো দেখে আর আমরা এটা আলোচনা করতেছি না, আশা করি সবাই পারবে। গ্রাফও আমরা দেখালাম না, গ্রাফে ঠিক আছে মানগুলো, হ্যাঁ সবকিছু ঠিক আছে, তোমরা গ্রাফটাও একটু দেখে নিও। যে জায়গায় চেঞ্জ আছে সেগুলো একটু আমরা আলোচনা করি। আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্টে জানতে চাওয়া হয়েছিল 2008 সালে প্রোডাকশন কত হবে। আপনার স্পিকার মাউথটা একটু সামনে নিয়ে কথা বলেন, আস্তে শোনা যাচ্ছে। সামনেই ছিল, এখনো কি আসছেই? উম, ওই কথা যে অনেক বলেন সময়, একটু। হ্যাঁ নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয়তো এরকম হতে পারে। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ। না আমি মাইক্রোফোন আমার মুখে মাউথ সামনেই আছে। আচ্ছা যাই হোক, আমরা এখন দেখতেছিলাম 3 নাম্বার রিকোয়ারমেন্ট। 2008 সালে প্রোডাক্ট সেলস কত হবে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। তো এখানেও আমরা বরাবরের মতোই আমরা বলছিলাম যে কোনো সালের এস্টিমেট করতে বললে তো আমাদের প্রথমে কি করতে হবে, এক্স এর ভ্যালু আগে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 2008 সাল থেকে আমরা মিডল ইয়ার ধরছিলাম 2003.5কে। তাহলে 8 সাল থেকে 5 সালের 2003.5টা বাদ দিয়ে 2 দিয়ে গুণ করতেছি। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু বের হলো 9। এই 9টাই আমরা এখানে ওই যে যে সমীকরণটা তৈরি করছি সেখানে বসিয়ে দিলাম, বসানোর পর 98.78 বের হলো। তারপরে হলো সিকুলার ট্রেন, আমাকে বলছে ক্যালকুলেট দা সিকুলার ট্রেন বাই লিস্ট স্কোয়ার মেথড। যখন সিকুলার ট্রেন বলবে তখন আমরা লিস্ট স্কোয়ার মেথডে, যেমন লিস্ট স্কোয়ার মেথডে শুধু সিকুলার ট্রেন অংশটুকু দেখাইতে বলছে। অর্থাৎ এক্স এর ভ্যালু গুলো তুলবো লিস্ট স্কোয়ারে যেমন তুলছি, ওয়াই সির মানটা তুলবো, ওয়াই এর মান তুলবো। এরপরে হচ্ছে এক্স এর মান বের করব। এই যে এইখান থেকে আমরা মিডল ইয়ার 2003.5 বাদ দিয়ে 2 দিয়ে গুণ করলে আমরা এটা পাবো। ঠিক আছে, 1531। আচ্ছা, এরপর এগুলো স্কোয়ার করা হয়েছে, এক্স ওয়াই গুণ করে সমীকরণ তৈরি করা পর্যন্তই আমার কাজ। সিকুলার ট্রেন বললে এই সমীকরণ পর্যন্তই আমাদের কাজ থাকবে, এরপর আর কোনো কাজ করতে হবে না। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই হলো আমাদের সিকুলার ট্রেনের কাজ। এটাও তেমন একটা আসে না, তারপরে শিখে রাখাই ভালো। লাস্ট আর দুইটা রিকোয়ারমেন্ট আছে। একটা হলো 4 ইয়ার মুভিং অ্যাভারেজ বের করতে বলছে। ঠিক আছে, আমরা প্রশ্নটা আগে দেখে আসি প্রশ্নে কি চাওয়া হয়েছিল। প্রশ্নে চাওয়া হয়েছিল ক্যালকুলেট দ্য 4 ইয়ার মুভিং ফ্রম দ্য ফলোইং ডেটা অ্যান্ড শো ইটস ট্রেন। 4 বছরের মুভিং অ্যাভারেজ বের করতে বলছে এবং এটা শো করতে বলছে, দেখাইতে বলছে এই মুভিং অ্যাভারেজটা। অর্থাৎ আমরা গ্রাফে এই মানটাকে দেখাতে হবে। তো যেহেতু 4 ইয়ার মুভিং, দেখি 4 ইয়ার মুভিংটা কিভাবে সলভ করতে হয়।
প্রথমে সবগুলো সাল এখানে লেখা হয়েছে, এরপরে সেলস গুলো লেখা হয়েছে, 4 ইয়ার টোটাল করা হয়েছে। দেখো এই 1 2 3 4 এই চারটাকে যখন যোগ করব তখন আসবে 215। এখন প্রশ্ন হলো এই 215 আমি কোথায় বসাবো? আমি কি এই সালের বরাবর, এই সালের বরাবর, নাকি কোন জায়গা, কোন সালটাকে মেনশন করে আমরা এটা বসাবো? তাহলে এই যে চারটা যেহেতু মান যোগ করছি, তাহলে চারটার মিডল জায়গা হলো এই জায়গাটা, তাহলে এই বরাবর আমরা 215 বসাইছি। আর মুভিং অভারেজ করার সময়, 4 ইয়ার মুভিং এর সময় কোনো সময় রো টানবো না, রো টানলে একটু ঝামেলা হবে, কারণ এই দাগের মাঝখানে এসে পড়ে যাবে। এই জন্য 4 ইয়ার মুভিং করার সময় রো টানবো না, 3 ইয়ারের সময় করা যায়, সমস্যা নাই। তাহলে এই চারটাকে যোগ করে 215 এই চারজনের মাঝখানে, এই চারজনের মাঝখান জায়গাটা হলো এই জায়গাটা, এই বরাবর বসাইছি। এরপর উপরে একটা ছেড়ে দিব, দিয়ে পরের চারটাকে যোগ করবো আবার, 40 65 72 69। তাহলে এই চারটাকে যোগ করলে এদের মিডল হলো এই জায়গাটা, এই যে এই জায়গাটা, ঠিক আছে, 246 আসলো। আবার একটা ছেড়ে দিলাম, 65 72 69 60। এই চারটা যোগ করে এই চারটার মিডল হলো এই জায়গায়, অর্থাৎ 266 বসালাম। এভাবে 4 ইয়ার টোটাল করলাম। এরপরে 4 ইয়ার অ্যাভারেজ করব, 4 দিয়ে ভাগ করে করে এই মানগুলোকে 4 দিয়ে ভাগ করে এই ভ্যালুগুলো পাওয়া গেছে। আর যেহেতু গ্রাফে প্রেজেন্টেশন করতে হবে, এই জন্য আমাকে এগুলোর সেন্ট্রাল ভ্যালু বের করতে হবে। সেন্ট্রাল ভ্যালু বের করবো, এই জন্য 4 ইয়ার মুভিং এভারেজ সেন্ট্রাল বানানো হয়েছে। সেন্ট্রালটা কিভাবে করব? সেন্ট্রালটা সবসময় দুইটা দুইটা করে যোগ হবে, তাহলে প্রথম দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আসবে 53.625। এরপরে পরের দুইটা আবার যোগ করে 2 দিয়ে ভাগ করব, 64 আসবে। নেক্সট দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে 69। লাস্ট দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে 74.875 আসবে। তাহলে এটাকে আমরা এখন গ্রাফে প্রেজেন্টেশন করব, যেহেতু গ্রাফে শো করতে বলছে। তো এইখানেও নিচে প্রথমে সালগুলো বসবে, 2000 সাল থেকে 2007 সাল পর্যন্ত। আর এই পাশে বসবে আমাদের এই সেলস গুলো, ঠিক আছে। সেলস সর্বনিম্ন সেলস ছিল 38, সর্বোচ্চ ছিল 95। তো আমরা 35, 55, 75, 95 আমরা চাইলে আরো বেশি ধরতে পারি। এই গ্রাফটা আমরা চাইলে আরো বড় করতে পারি। কিভাবে? 35, 45, 65, 75 প্রত্যেকটা ঘরের মান 2 করে হলে 10, 5টা স্কোয়ারের মান 10 হয়ে যাবে তখন। হ্যাঁ, আমরা চাইলে গ্রাফ আর একটু বড় করতে পারি। এখন মানগুলো বসাই। প্রথমে অ্যাকচুয়াল ভ্যালু গুলো বসাবো। 2000 সালে 38 বসানো আছে, যে 2000 সাল 38 মানে আমাদের কতটুকু উপরে উঠতে হবে? একটা ঘরের মান কিন্তু 4 করে। কিভাবে বুঝবো 4 করে? যেহেতু এখানে 5টা স্কোয়ারের মান আমরা কত ধরছি? 20 ব্যবধান ধরছি। তাহলে 20 কে আমরা যখন 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে কেন দিতেছি? কারণ এখানে 5টা স্কোয়ার আছে। যখন তোমরা গ্রাফ পেপার হাতে নিবা, দেখবো যে 5টা করে ঘর আছে, একটা ছোট ছোট করে। তাহলে এক ঘরের মান কত করে পড়তেছে? 5 ঘরের মান যদি 20 হয়, এক ঘরের মান 4 করে পড়তেছে। তাহলে আমি যদি এখান থেকে 38 নিতে চাই, তাহলে এক ঘর যদি আমি উপরে যাই, একটা স্কোয়ার উপরে যাই, তাহলে হয়ে যাবে 39। ওই এক ঘরই যাব, কারণ এত অ্যাকুরেট করে গ্রাফে মান শো না করলেও চলে। জাস্ট একটা আহ, কাছাকাছি মান একটা হলেই হবে। তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের 38, ঠিক আছে, 2000 সালে। তারপরে 2001 সাল, 2001 সাল যখন করব, 2001 সাল যখন করব, তখন কত বসাবো? 40 বসাবো। 40 মানে হচ্ছে এই জায়গাটা থেকে আমরা এক ঘর উপরে যদি যাই, তাহলে হবে 39। তাহলে এক ঘর উপরে গেলেও হবে। তারপরে হবে 65, 2000 সালে 2 সালে 65। তাহলে এই যে 2002 সাল, এই জায়গাটা হলো এই বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে 55। 55 থেকে যখন এক ঘর উপরে যাব, তখন সেটা হয়ে যাবে 59। আর 2 ঘর উপরে যাব, তখন হয়ে যাবে এটা 59-এর সাথে আরো 4 যোগ করলে কত হবে? 63, ঠিক আছে। এইভাবে আমাদের একটা আইডিয়া করে করে এই গ্রাফটা আঁকতে হবে। যেহেতু একটা মানের সাথে একটা মানের ডিস্টেন্স বেশি, সেই ক্ষেত্রে একটু গ্রাফটা বড় করাই তোমাদের জন্য ইজি হবে। তোমরা একটু গ্রাফটা বড় করে করবা। স্যার এরপরে যদি মুভিং, ব্যবধান 10 নেই, 20 না নিয়ে? এটাই বলছি যে আমরা যদি 20 নিয়ে করি তাহলেও হয়। আচ্ছা, একটু চেঞ্জ করতেছি, ওয়েট।
আমরা একটু চেঞ্জ করব। কই হারাইয়া গেল? মেজারমেন্টটা আমরা 10 করে নিই। হ্যাঁ? এই হলো আমাদের 10 করে। হ্যাঁ? 10 করে নিলাম এখন। ঠিক আছে, এবার হয়তো একটু বুঝতে সুবিধা হবে। এই রেখাটা বাড়তি এসে পড়ছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে 38 বসাইছি। ঠিক আছে, এই যে 38 এর রেখা এটা, এই যে এই পয়েন্ট হলো 38। ঠিক আছে, আর এরপরে 40 লাগবে। তাহলে এই যে এই রেখাটা, এই যে এই পয়েন্টটা, এটা হলো 40। তারপরে এই যে প্রত্যেকটা পয়েন্ট আমি মার্ক করে দিছি। 2002 তে 65, 2002 তে এই যে এই জায়গাটা হলো 65 এর ভ্যালু। ঠিক আছে, এইভাবে আমরা রেখাটা আঁকবো, আঁকা বাঁকা যে রেখাটা আসছে সেটা আঁকবো। আঁকার পরে আমরা এই যে এই সোজা রেখাটা কিভাবে আঁকবো। তো সোজা রেখাটা আমরা যদি এখানে পয়েন্ট বের করতে চাই, আসবে একটু ওয়েট। আচ্ছা, এটা একটু সরিয়ে দিলে আসবে। আচ্ছা যাক, দরকার নাই। আমরা এই ভ্যালুটা কোথায় বসাবো, এই দেখি তো। আমরা একটু এই স্কেল ধরলেই বোঝা যাবে এটা কোন সালের মধ্যে পড়ছে। এই যে স্কেল দিয়ে যদি আমি এদিকে তাকাই বা স্কেল ধরি, তাহলে এটা 2002 সালকে বোঝাবে। ঠিক আছে, অথবা স্কেলও ধরার প্রয়োজন নাই, যেহেতু এই চারটা ভ্যালু মাঝখানে আছে তারা। তাহলে আমাদের মোট বছর ছিল 8টা। তাহলে এরা যদি মাঝখানে থাকে, তাহলে উপর থেকে 2টা সাল বাদ হয়ে গেছে, নিচের থেকে 2টা সাল বাদ হয়ে গেছে। তাহলে এই লাস্টের ভ্যালুটা হলো 2005-এর, আর এই প্রথম ভ্যালুটা হচ্ছে 2002-এর। তাহলে 2002 সালে আমরা বসাবো 58। এই যে 2002 সাল, এই যে এই জায়গাটা হলো 58 এর জায়গা, এখানে একটা পয়েন্ট দিব। আর 2005 সালে 75 বসাবো। 2000 কত সাল? 5 সালে। তাহলে 2005 সালে আমরা কত বসাইতেছি? 2005 সালে বসাবো 75। এই যে এই জায়গাটা হলো 75 এর জায়গা। এটা আরেকটু উপরে উঠবে রেখাটা। এই যে এই জায়গাটা হলো 75 এর জায়গা। ঠিক আছে, তারপরে আমরা সোজা দাগ দিব। একটা সোজা দাগ দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এই হলো আমাদের মুভিং অ্যাভারেজের মানটা কিভাবে গ্রাফে শো করতে হয়। লাস্ট হচ্ছে সেমি অ্যাভারেজ মেথড। সেমি অ্যাভারেজ মেথড, তো সেমি অ্যাভারেজ মেথডটা আগের মতোই। আমরা প্রথমে সালগুলো তুলবো, এরপরে আমরা ইয়ার গুলো সরি সেলস গুলো তুলবো। যেহেতু সেমি অ্যাভারেজ, তাহলে মোট বছর ছিল 8টা, চারটা চারটা করে নিচ্ছি আমরা, অর্ধেক করবো। সেমি মানে অর্ধেক। তাহলে প্রথম 4টা যোগ করে বসালাম, শেষের 4টা যোগ করেও বসালাম। বসানোর পর আমরা এটাকে 4 দিয়ে ভাগ করে ভ্যালু বের করলাম। এখানেও আমাকে গ্রাফ থেকে বের করতে বলছে যে 2009 সালে প্রোডাকশন কত হবে। 2009 সালে প্রোডাকশন কত হবে। তো 9 সালের প্রোডাকশন বের করার জন্য আমরা এখানেও সর্বপ্রথম বছরগুলো বসাবো, এরপরে বসাবো এই সেলস গুলো। এই যে এই সেলস বসালে এই বাঁকা রেখাটা আসবে। আর এই ওয়াইসির সেমি অ্যাভারেজের যে ভ্যালু ছিল, সেই ভ্যালুটা বসাবো। তো এটাকে বলা যায় প্রায় 54। এখন প্রশ্ন, 54 কোথায় বসাবো? দেখো, এই চারটা ভ্যালুর মাঝখানে, অর্থাৎ 2001 এবং 2 এর মাঝখানে বসাইতে হবে 54। এই যে 2001 এবং এই 2002 এর মাঝখানে হলো এই জায়গাটা। তাহলে এই জায়গা থেকে আমি উপরের দিকে উঠবো 54-এ। তাহলে 54-এ যেতে হলে এই জায়গাটায় থাকতে হবে, না? এই যে এই জায়গাটায় 54 এর জায়গা হলো এইটা, কারণ আরেকটু উপরে গেলে 60 হয়ে যাবে, আর নিচে গেলে আবার 40 হয়ে যাবে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে 54 এর, অর্থাৎ 60 থেকে একটু নিচে।
60 থেকে একটু নিচের পয়েন্টটা হলো এইটা। আর এই জায়গাটাই দেখো, এই 2004 এবং 2005-এর মাঝখানে কিন্তু এই ভ্যালুটা পড়ছে। তাহলে এটা কত দেওয়া আছে এখানে? সরি, 4 5 না, এই 5 এবং 6-এর মাঝখানে। আমাদের গ্রাফটা বড় করার কারণে পেজটা একটু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এই যে এখন দেখি, এই যে মাঝখানে আছে না এটা, এই এই কত সালের মাঝখানে, 5 এবং 6-এর মাঝখানে হলো 78 বলা যায় এটাকে। তাহলে 5 এবং 6-এর মাঝখান থেকে আমরা উপরের দিকে উঠবো 78 পর্যন্ত। 78 মানে 80-এর একটু নিচে, এই যে এই পয়েন্টটায়, এই পয়েন্টটা দেওয়ার পরে আমরা সোজা একটা দাগ দিব এবং দাগটা বড় করব। কেন বড় করব? কারণ আমার 2009 সালে প্রোডাকশন কত সেটা জানতে হবে। আমার কাছে জানতে চাইছে 9 সালের প্রোডাকশন কত, এই জন্য আমরা রেখাটা বড় করলাম। বড় করে এখান থেকে স্কেল ধরবো। স্কেল ধরার পর দেখবো যে এটা কোথায়, যে কোন জায়গায় যে স্পর্শ করছে এই রেখাটা। এখান থেকে স্কেল ধরার পর আমরা এদিকে উপরের দিকে তাকাবো, যে দেখবো এই পয়েন্টে এসে এটা যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার পর বাম দিকে যাব, বাম দিকে সোজা টানবো, টানার পরে দেখবো ওইটা 100 আসছে বা কাছাকাছি হবে। হুবহু নাও হতে পারে, 2 1 এদিক সেদিক হতে পারে। তাহলে যেই ভ্যালুটা আসবে সেটাই এখানে আমরা লিখে দিব। From the graph paper we can see that the estimated sales in 2009 is 100. এই ছিল আমাদের সেকেন্ড ম্যাথ। আজকে আরেকটা আছে, এটা একটু দেখে শেষ করে দিই। যেহেতু পরীক্ষা এসে পড়ছে এই জন্য আমরা একটু একদিনই শেষ করে দিলাম। অ্যাভারেজ মেথড, এখানে কোনো গ্রাফ টাফ নাই, বেশিক্ষণ লাগবে না। অ্যাভারেজ সিজনাল প্রোডাকশন অফ ওয়ার্ল্ড কয়েল ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। তো এইখানে একটা ইনফরমেশন দিছে যে 4টা কোয়ার্টার দিছে, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার। এটা থার্ড কোয়ার্টার হবে, অ্যান্ড ফোর্থ কোয়ার্টার, এবং 4টা সালের মান দেওয়া আছে। এখান থেকে বলছে এভারেজ সিজনাল প্রোডাকশন জানতে চাওয়া হয়েছে, যে গড়ে বাৎসরিক সিজনাল প্রোডাকশন কত হবে, মৌসুমী উৎপাদন কত হবে, সেটা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে। তো এইখানে প্রশ্ন দেখে আমরা প্রথম 3টা ঘর, মানে সবগুলো ঘর তুলবো। কোয়ার্টার 4টা ছিল, 4টা তুললাম। এখানে যেই সালের ভ্যালুগুলো ছিল এগুলো আমরা তুললাম। তোলার পর 4 ইয়ার টোটাল করবো, যেহেতু প্রশ্নে 4টা বছর দেওয়া, এই জন্য 4 বছরের টোটাল বানাবো। বানানোর পর 4 বছরের এভারেজ বানাবো, অর্থাৎ এই ভ্যালুগুলোকে 4 দিয়ে ভাগ করে করে এই ভ্যালুগুলো আমরা তৈরি করব। এরপরে এই 4টা ইয়ারের টোটালটা নামাবো। টোটালটা নামানোর পর এই ভ্যালুটাকে আবার 4 ভাগ করে এভারেজ তৈরি করব। ঠিক আছে। এখানে 4টা কোয়ার্টারের টোটাল করার পর কোয়ার্টারের টোটাল এভারেজ বের করব। প্রথমে বের করছি 4টা বছরের টোটাল এবং 4 বছরের এভারেজ। পরবর্তীতে এই 4টা কোয়ার্টারের টোটাল করে 4টা কোয়ার্টারের এভারেজ বের করছি। সিজনাল ইন্ডেক্স কিভাবে পাবো, বা সিজনাল প্রোডাকশন, যার যার প্রত্যেকটা কোয়ার্টারের ভ্যালুকে এভারেজ কোয়ার্টার দিয়ে ভাগ করব। এই যে একটা, এই প্রথম কোয়ার্টারের এভারেজ বের হয়েছিল 527, আর এখানেও 3 হবে, প্রত্যেকটা একটু ভুল হয়ে গেছে, এগুলো 3 হবে। হ্যাঁ, 1 3। তাহলে প্রত্যেকটা কোয়ার্টারের অ্যাভারেজকে টোটাল কোয়ার্টারের অ্যাভারেজ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমি সিজনাল ইন্ডেক্স পাবো। এটিতে 524 একে ভাগ করব 518 দিয়ে, গুণ করবে 100 দিয়ে, 101 হবে। এভাবে চারাটা বের করার পর, এবং এই জায়গাটা অলওয়েজ 400 হবে, যেহেতু 1 বছরে 4টা কোয়ার্টার হয়, এগুলো হিসাব করলে সবসময় এটা 400ই হবে। এবং এই 400-কেও 4 দিয়ে ভাগ করে এভারেজ 100 তৈরি করছে। ঠিক আছে। যদি কম বেশি হয় তাহলে বুঝতে হবে ক্যালকুলেশন কোথাও ভুল হয়েছে। এটা ছিল সিজনাল, এভারেজ সিজনাল মেথডে প্রোডাকশন বের করা, যে আমাদের কোয়ার্টারে, মানে কোন বছর কতটুকু প্রোডাকশন হতে পারে। এরপরে ফাইন্ড আউট দ্য সিজনাল ইন্ডেক্স বাই রেশিও টু ট্রেন মেথড। ঠিক আছে। এভারেজ মেথড এবং রেশিও টু ট্রেন মেথড প্রায় সেম। দেখো, একেবারে সবকিছু সব হুবহু তোলা হয়েছে। এইখানে করা হয়েছিল ভাগ, এভারেজ মেথডে করা হয় ভাগ, আর রেশিও মেথডে এটা বিয়োগ করা হয়, জাস্ট খালি বিয়োগ, আর কিছুই না। যার যার মান থেকে এভারেজ মানটা মাইনাস করা হয়েছে। সর্বশেষ হচ্ছে মুভিং অ্যাভারেজ, 3 ইয়ার মুভিং অ্যাভারেজ। এটা আমরা আজকে শুরুতেই শিখছি 3 ইয়ার মুভিং কিভাবে বের করতে হয়। তো আমাদের
এক একটা ইয়ারের টোটাল কত সেটা আগে বের করে নিতে হবে, তারপরে 3 ইয়ার মুভিং যেভাবে করে সেভাবে করবো। অর্থাৎ একটা কাজ বাড়তি করে নিতে হবে, যে এই 19 সালে টোটাল প্রোডাকশন হয়েছিল 2079, 2000 1995 সালে টোটাল প্রোডাকশন ছিল 2052। এই 96 সালে সবগুলো প্রোডাকশন যোগ করে হয়েছে 2070, আর 97 হয়েছে 2098। ঠিক আছে, এরপরে মুভিং আবার যেভাবে করি, অর্থাৎ 3 ইয়ার মুভিং বলছে, তাহলে এই তিনটাকে প্রথমে যোগ করে তিনটার মাঝখানে বসাইছি, এরপরে পরের তিনটাকে আবার যোগ করে তিনটার মাঝখানে বসাইছি। এরপরে আর কেউ নাই দেখে আর আসে নাই। এরপরে এগুলোকে 3 দিয়ে ভাগ করে করে আমরা 3 ইয়ার মুভিং এর রেজাল্ট বের করলাম। এই ছিল আমাদের তিনটা অঙ্ক, লিস্ট স্কয়ার মেথড, সেমি অ্যাভারেজ মেথড, মুভিং অ্যাভারেজ মেথড, এরপরে হচ্ছে ফ্রি হ্যান্ড কার্ভ এবং সিজনাল ইন্ডেক্স সিজনাল ইন্ডেক্স রেশিও ট্রেন মেথড এন্ড মুভিং অ্যাভারেজ মেথড। অর্থাৎ আমাদের অঙ্ক যা যা আসে বোর্ডে প্রত্যেকটা নিয়মই আমরা এই লেকচারে করিয়ে ফেলছি। ঠিক আছে।